হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সো আমার নাম হচ্ছে সারিয়া অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল দ্য বেঙ্গলি ডটার। সো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে গিয়া তোমাদের থার্সডে অ্যান্ড আজকে আমাদের হচ্ছে একটা হলুদের দাওয়াত আছে। তো হলুদের দাওয়াতে যাওয়ার জন্য আমাদের অলরেডি লেট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বাইরে। যাওয়ার কথা ছিল সন্ধ্যা 7টার সময়, কিন্তু এখন বাজে হচ্ছে রাত 8টা। তো হচ্ছে লেট তো অলরেডি হয়ে গেছে, এখন যাব রেডি হব। তো চলো যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। গাইজ মুখে একদম পিম্পল উঠে ভরে গেছে, ঠিক আছে, ঈদের পরে আমার হচ্ছে গিয়া একটু ইমোশনালি চলতেছে, কি বলবো, ইমোশনালি একটু ইমব্যালেন্স চলতেছে লাইফে সব কিছু। সো আমি মুখের মধ্যে পিম্পল উঠায় বসায় রাখছি অনেকগুলা। তো স্ট্রেস থাকলে আর কি খুব বেশি হয়, পিম্পল টিম্পল উঠে মুখের মধ্যে। তো এগুলাই হয়েছে। এখন যাব বিয়েতে, মুখ ভর্তি পিম্পল। আমার এই সামনে কয়দিন কয়টা বিয়ের দাওয়াত আছে, হলুদের দাওয়াত আছে, এগুলা মানে যাই হোক, হলুদ আছে, বিয়ে আছে, রিসেপশন আছে, এগুলো আছে। এখন এই আগেই হচ্ছে ঈদের মানে মুখের মধ্যে এগুলা পিম্পল উঠছে, করছে, আল্লাহ জানে কি অবস্থা হবে। সো চলো তাড়াতাড়ি মেকআপ করে নেই। আমি আবার অনেক তাড়াতাড়ি মেকআপ করি, কারণ আমি মেকআপ পারি না। সো এটাই হচ্ছে গিয়ে কথা। তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো জানবা আমি আগেও বলছি যে আমি মেকআপ করতে পারি না। তো আর দেরি না করে, আর কথা না বলে চলো তাড়াতাড়ি মেকআপটা শেষ করি। আমার একটা লেন্স কেনা লাগবে, কারণ হচ্ছে গিয়ে আমার লেন্সটা নষ্ট হয়ে গেছে। মানে কয়দিন পানি চেঞ্জ করি না, পানি চেঞ্জ না করার কারণে লেন্সটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে। সো আমাকে দেখতে এখন ভূতের মতো লাগতেছে, একটু পরে ভালো লাগবে, সমস্যা নেই, চিন্তা করো না। সামনাসামনি আসলে আমাকে তো বাজে লাগে না, যতটা কিনা ইসে লাগে, ক্যামেরাতে লাগে। ঠিক আছে, ক্যামেরাতে আমাকে একটু বেশি পচা লাগে। তোমরা আবার ভাইবো না যে আমি দেখতে এত পচা, আর ভাবলে ভাবতে পারো, সমস্যা নাই। সো যাই হোক, বেশি মেকআপ করে ফেললাম, বেশি মেকআপ হয়ে গেল, বেশি লাল লাল হয়ে গেছে। সমস্যা নেই, এটা একটু উঠে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক করতেছি, দাঁড়াও। আমি আসলে চশমা ছাড়া চোখে দেখি না। সো একটু বেশি লাল করে ফেলছি। তুই আসছিস আমার কি? এটা দিস না, কেন? আমার ইচ্ছা। এখন আমি কি করব, আমি হচ্ছে এখন এটাকে টিস্যু দিয়ে একটু এরকম এরকম করে ঘষে দিব, ব্যাস, একদম শর্টকাটে তাড়াতাড়ি মেকআপ ঠিক হয়ে যাবে। আর কাছে থেকে দেখতেছো তো এই জন্য বেশি লাগতেছে। যখন আমি ঠিক হয়ে রেডি রেডি হয়ে এরকম করে দূরে আসবো, তখন আবার দেখবা ঠিক লাগতেছে। আজকে শাড়ি পরবো, সো দ্যাটস দ্য প্ল্যান। বাকিটা এখানে একটু ঘষে দিই, তাহলে মেকআপটা এখানে ঠিক হয়ে যাবে। আমার মেকআপ করা দেখি মানুষের হাসি আসার কথা, বাট যাই হোক, চলবে। আমার কাছে কোনো সাজগোজের কিছু নেই, আমার কাছে জাস্ট এই একটা বক্স আছে, আমি এটা দিয়ে হচ্ছে সাজি। এটাই হচ্ছে গিয়ে নিয়ে যাই বার বাসে, এটাই নিয়ে আসি এখানটাতে। তো এটা দিয়ে সাজি, এটাই হচ্ছে গিয়ে। এটার মধ্যে আমার না কোনো অর্নামেন্টস আছে, না কোনো কিছু আছে। তো আজকে হচ্ছে গিয়ে আমি কোনো অর্নামেন্টস ছাড়া যাব। অনেক কথা বলতেছি, আর কথা বলা যাবে না, চলো শেষ, আমি রেডি। গাইজ বাইরে এখনো বিদ্যুৎ চমকাইতেছে, আর হচ্ছে গিয়া হচ্ছে, ঝড় হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওকে, আমি রেডি হয়ে গেছি, মেকআপও ঠিক করে ফেলছি, লাল লাল যেগুলো ছিল, বেশি বেশি লাল লাগতেছিল, ওগুলা ঠিক করে ফেলছি। তো গাইজ আমরা এখন হচ্ছে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু আবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন আমরা যাবো কি যাবো না, এটা নিয়ে হচ্ছে একটা কনফিউশন আছে। এমনও হইতে পারে আমি আজকে শাড়ি চেঞ্জ করে এখন একটু পরে রেডি মানে না যাইতে পারতেছি, এরকমও হইতে পারে, কারণ রাত অলরেডি 8টা বাজে, এখন তো 8টার বেশি বেজে গেছে। সো হচ্ছে যাইতে পারবো কিনা জানি না, পুরা দমে বৃষ্টি, আবার ঝড় শুরু হয়েছে। তো দেখা যাক কি করা যায়, যাওয়া যায় কি যায় না। তো চলো ততক্ষণ পর্যন্ত আবার ওয়েট করে বসে থাকি আর কি। না, তো গাইজ আমি আর সিয়াম রেডি, সেটা নেওয়া উচিত ছিল। সো গাইজ আমি আর সিয়াম এখানে হচ্ছে রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে দুইজনই এখন ওয়েট করতেছি যে বৃষ্টি কখন শেষ হবে, আর হচ্ছে গিয়া আমরা যাব। তো এখনো বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো দেখা যাক, লেটস সি যে আমরা আজকে যাইতে পারি কিনা, তাই না? চলো। টাটা। তুমিও যাচ্ছ? তাই, কোথায় যাচ্ছ? রাফি মামার হলুদে? ছোট রকম করছো কেন? গাইজ আমার হচ্ছে গিয়া ঠান্ডা লাগে বৃষ্টিতে ভিজলে, সো বৃষ্টি থামতেছে না। আর আমি হচ্ছে গিয়া যাচ্ছি না, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আম্মা যাচ্ছে আর কি বিয়েতে। তো আপাতত প্ল্যান ক্যান্সেল। এখন হচ্ছে গিয়া আমি আবার চেঞ্জ করে কিছু একটা করবো, বাসায় ওয়েট করবো আর কি ওরা আসা পর্যন্ত।
হ্যালো গাইজ, এখন বাজে রাত 11:30। আমি এখন বানাবো একটা অনেক ইজি রেসিপি, চিংড়ি মাছের ভাজি। চলো তোমাদের সাথে নিয়ে চিংড়ি মাছের ভাজিটা করে ফেলি। গাইস দেখছো, একদম ইজি রেসিপি, বানাইতে মনে হয় মাত্র 5 মিনিট লাগছে আমার। তোমরা যারা ব্যাচেলার আছো বা যারা একা একা থাকো, তারা এটা রান্না করে খাইতে পারবে অনেক ইজিলি। এখন বাজে রাত 1:30। আমি কাপড় তুলে নিয়ে আসলাম বারান্দা থেকে। বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়ে আছে, এই কারণে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। চলো কাপড়গুলো ভাঁজ করে ফেলি।